হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো, গোবর মাখতে চলে এসেছি। গোবর মাখার ভিডিও নিয়ে চলো। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30 মতো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। চলো প্রথম থেকে শেষ অবধি দেখো। আর আজকে তো বৃষ্টি হবে, ওয়েদারটা খুব খারাপ। সকাল থেকে আজকে রোদেই নেই। আর ওই মা আগেই মাখছিল, মেখে ওই দিকের দেয়ালটা ওই দেখো দিয়ে দিয়েছে, আর এই দিকটা দিচ্ছে। আর একা দিচ্ছে বলে আমি বাসন টাসন মেজে ওই জন্য আবার মেখে দিচ্ছি। আর পায়ে করে মাখলে তো ভালো সুবিধা, পায়ে করে মেখে নিচ্ছি। চলো মেখে নিই। আর গোবরটা শুকিয়েও গেছে, জল দিয়ে মানে পাতলা করে দিয়েছি, মানে ভিজিয়ে দিয়েছিলাম, ওই জন্য মাখার সুবিধা ভালো হচ্ছে। চলো তোমরা ভিডিওটা আমার দেখো। গোবর মাখতে তোমরা দেখো বলে আমার মাখতে ভালো লাগে। আর যদি তোমরা না যদি দেখতে ধরো তাহলে কি মাখতাম না। চলো এইভাবেই আমার পাশে থেকো তোমরা। চলো আমিও তোমরাকে এইভাবে ভিডিও দিতে থাকি, আর তোমরাও আমার ভিডিও দেখতে থাকো। তো কেমন হয়েছে বলবে। আমি তো গোবর দেবো মেখে, মানে দেওয়ালে দেবো ঘুঁটে। কেমন হয়েছে বলবে তোমরা, দেখে কমেন্ট করে আমায় জানাবে। চলো আমি দিচ্ছি। ওই দেখো এরম করে পায়ে করে এরম টানতে জানো তো বন্ধুরা, খুব মানে এখানে একটা গাছের শেকড় আছে, ওই গাছের শেকড়টাই কত জোর লেগে গেল। আর পাখিটা কত চিৎকার করছে দেখছো আমাদের। সব তো আমি বলবো তত চিৎকার করবে, জানো তো। তো চলো আমি দিয়ে দিই। আর এই দিকটাই পুরো কতটা ঢুকে গেছি দেখো বন্ধুরা, এই দিকটাই গর্ত মতো একটু আছে, ওই জন্য এই দিকটা বেশি ঢুকে গেছি। এই দেখো আর প্রচুর মানে এই দিকটা শুকিয়ে গেছে, তো রোদ মানে দিয়েছে, শুকিয়ে গেছে, ধারগুলোতে শক্ত লাগছে প্রচুর। আর গর্ত করলে তো সুবিধাই হয়, এখানে গর্ত করাও যাবে না, ওই জন্য হয়নি সুবিধা, জানো তো। নাহলে গর্ত করলে বেশ ভালো হয়। চলো গরু তো বিক্রি করে দিলে কী বলো তো বন্ধুরা, আর দিতে পারবো না, আর গোলা টোলা দিয়ে হবেও না, তা একটা নেওয়া হবে। আর এই দেখো আমি দেয়ালে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ দেখো এইখানটা একটুখানি দিয়ে দিচ্ছি, এখানে একটুখানি ফাঁক আছে। এই যে আমার মায়ের মতো দেওয়া তো হচ্ছে না, দেখতেই পাচ্ছ ওটা কত সুন্দর দেওয়া হয়েছে, আর আমি কি বিচ্ছিরি দিচ্ছি নাই। এই দেখো ছোট্ট করে দিয়ে দিচ্ছি, আর মানে উঠবে ভালোভাবে, আর বড় করে দিলে উঠবে না, ওই জন্য ছোটো দিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দর দেওয়া হয়েছে, এই দিকটাই পুরোটা দেওয়া হয়ে গেছে। আর আমি দিইনি, মা দিয়েছে। আর এইখানটায় আমি একটুখানি শুধু দিয়ে দিচ্ছি। ঘুঁটে মেখে মানে গোবর মেখে ঘুঁটে দিতে ভালো লাগে বলো। চলো তো মেখে নিই, পায়ে করে মেখে মাখতে তো পাগুলো আলা হয়ে যাচ্ছে, তাহলে হাতে করে মাখলে ভাবো কত শক্ত হবে বলো তো, মানে হাতগুলো কত ব্যথা হবে বলো তো। হাতে করে মাখাচ্ছে, পায়ে করে মাখা ভালো। চলো আমার মতো কে গোবর দাও দেখো। আর অনুষ্কা ফোনটা ধরতে চাইছে না, জানো কেমন করছে, ওকেই ধরতে দিয়েছি, ও ধরতে চাইছে না। আর দেখো কত গোবর দেখো জড়ো হয়ে গেছে। চলো আবার বৃষ্টি হবে বলে, বৃষ্টি হওয়ার কারণে ওই জন্য আমরা আবার দিয়ে দিচ্ছি গোবরটা, নালে জল দিয়ে ধুয়ে যাবে। আর অনুষ্কা ধরবে না বলে কিরকম কুইকুই করছে দেখছো। চলো তো দিয়ে দিই, আমি পুরো গোবরটা ভালোভাবে মেখে নিই, দিয়ে দেবো। চলো আর এরম ভালো করে না যদি এরকম মানে কোমরে জড়াই ওড়নাটা, তাহলে জামাতে সব গোবরগুলো লাগলে কী বলো তো বন্ধুরা, ছাড়বে না, জানো। জামায় লাগলে গোবরের দাগ তো জানো, জামায় লাগলে ছাড়তে চায় না। চলো এই দেখো বালতি ধরে চটকাতে হচ্ছে না, কারণ এইখানটায় বস্তা পাতা আছে, পা পিছলে পড়ে যাওয়ার ভয়। আর এরমভাবেই বেশ মাখার সুবিধা, এই যে বালতি ধরে বেশ পায়ে করে দুটো পায়ে চটকে মানে ঢেলা গোবর থাকলে ওইটা মানে হচ্ছে হয়ে যাবে, জানো বন্ধুরা। চলো আমি একটু অল্প করে জল দিয়ে এরম মেখে নিচ্ছি। আর এদিকে মা দিচ্ছে, আর একজন মাখলে একজন দিলে সুবিধা হয়, তাই না বলো। আর আজকে তো রোদ দেয়নি একদমই। চলো আর হাওয়াও নেই বলে গরম লাগছে, রোদ দেয়নি কী হয়েছে, হাওয়াও তো দেয়নি, প্রত্যেকদিন হাওয়া দেয়, আজকে গরম করছে প্রচুর। আর দেখো এই দিকটাই দেওয়া হয়ে গেছে পুরো কাঁধটায়, দেখো কত সুন্দর লাগছে না, একটু ফাঁকা নেই। আর ওই দিকটা দেওয়া হচ্ছে। আর মানে গরু আনতে গেছে, আর দেখো গাছের শেকড়, কত বড় গাছের শেকড়টা দেখছো, এইটাই পায়ে লেগে যাবে, মাখতে পায়ে লেগে যায়। আর এখানটায় গর্ত খোঁড়াও যায় না, জানো, ওইখানে পায়ে লেগে যাওয়ার ভয় বলে গর্ত খোঁড়া যায় না। তাও দুবার লেগে গেল পায়ে,
গোবর টানতে টানতে দুবার পায়ে লেগে গেছে জানো। আর আমি আবার এই বস্তাটাই সুবিধা হচ্ছে বলে এই বস্তাটা দিকে পেতে আর গোবর এটা আগেই চটকে নিয়েছিলাম, ওই জন্য এই দিকটাই রেখে দিচ্ছি। মিহি করে মাখা হয়ে গেছে, সুবিধা হবে এই দিকটায় রাখলে, ওই জন্য এই দিকটায় পাশে রেখে দিচ্ছি। আর বেশি নেই, অল্পই আছে, ওইটা মাখলেই হয়ে যাবে। দিয়ে গোবরটা পুরো দিয়ে দেওয়া হবে। আর দেখো এটা পুরো নরম হয়ে গেছে, একদম জল দিয়ে রাখা হয়েছিল তো, এটা পুরো নরম। আর দেখো, আর আঙুলগুলো বড্ড ব্যথা করে জানো, এই পায়ে করে চটকে চটকে আলা মারা হয়ে যায়। আর দুপাশেই গাছের শেকড় আছে, ও পাশেও শেকড় এ পাশেও শেকড়, আর কোথায় রাখবো বলো। ওই জন্য গর্ত খোঁড়ার জায়গা নেই বলে গর্ত খোঁড়া হয় না। ও পাশেও গর্ত খুঁড়বে, ও পাশেও হবে না, ও পাশে গরু বাঁধা হয়, খোঁড় আছে। আর এখানটায় হচ্ছে রাস্তা, এটা দিয়ে পুকুরে যায় সবাই, মানে এটা দিয়েও হবে না, ওই জন্য এখানটাতেই গোবর রাখা হয়। আর এখানে গর্ত খুঁড়ে তো যাবেই না, ওই দিকটায় ওইখানটা হচ্ছে মানে গাছের শেকড় আছে বলে হয় না। তো আর বেশি নেই, অল্পই আছে, ওইটা মাখলেই মানে হয়ে যাবে। এই যে, আর দেখো সবটাই মেখে দিয়েছি, আর দেখো মাখা হয়ে গেছে। আর ওইগুলো শুকনো। আর এই যে নারকেল গাছে একটু দিয়ে দিচ্ছি আমি, এদিকের গাছটাই। চলো তো দিয়ে দিই, তোমরা দেখো। আর ওই দিকটায় মা দিতে যাচ্ছে, ওই দেখো। চলো, নারকেল গাছটাই ভালোভাবে দিচ্ছি, এটা ছেড়ে যাবে। চলো বন্ধুরা, আমার এই পর্যন্তই ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলকে টাটা।